السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: ولله الأسماء الحسنى فادعوه بها. وقال رسول الله صلى الله عليه وسلم: إن ربكم تبارك وتعالى حي كريم يستحي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا. رواه الترمذي. وقال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে বিগত জুমাগুলোর আজকেও সলাতুল জুমা আদায়ের জন্য
আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই, যেই নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর আগমনের মাধ্যমে যিনি পৃথিবীর মানুষকে সুপথের প্রদর্শক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম দোয়া ও মুনাজাতের গুরুত্ব। তার আনুষঙ্গিক কিছু আলোচনা অবশিষ্ট ছিল, যার বাকি অংশটুকু হচ্ছে আমরা দোয়া কিভাবে করব, দোয়া কোথায় কবুল হয়, দোয়ার কবুলের স্থান কোথায়, এমনকি হাত তুলে দোয়া করার পদ্ধতি কি, এক কথায় দোয়া করার পদ্ধতি কি, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আর বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে চাইবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকট দাবিদার যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবে, ইবাদত করবে। আর বান্দা আল্লাহর কাছে দাবিদার, বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করলে, দোয়া করলে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে জবাব দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নামগুলি অত্যন্ত সুন্দর নাম। ফাদউহু বিহা, তোমরা আল্লাহর সেই নাম উচ্চারণ করে আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রাহমাহ, হে নবী আপনি বলুন, কুল ইদউল্লাহ, তোমরা আল্লাহকে আল্লাহর নাম ধরে উচ্চারণ করে ডাকো, আও ইদউর রাহমাহ, অথবা রহমান নামে তোমরা যাই নামে আল্লাহকে ডাকে না কেন। আইয়ামান তাদউ লাহুল আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম উচ্চারণ করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। তাহলে আল্লাহকে ডাকতে গেলে একটাই মাধ্যম রয়েছে, সেই মাধ্যমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে খালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে গফফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে কাহার। এরকম অগণিত নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। এই সকল নামের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আহ্বান করতে বলেছেন, আল্লাহকে ডাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনাল জাহরি মিনাল কওল, তুমি আল্লাহকে ডাকো। উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো। তাদাররুআন ওয়া খুফিয়াতান, অতীব বিনয়ে, অতীব গোপনে আল্লাহকে বিনয়ের সাথে গোপনে আল্লাহকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে কারিমাগুলো প্রমাণিত হয়, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে গেলে অতীব বিনয়ে, অতীব গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে এবং বিনয়ের সাথে, অত্যন্ত আদবের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে গেলে ডাকার মতোই ডাকতে হবে। একা একই কোনো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, সেই ডাকটি হচ্ছে সর্বোত্তম ডাক। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে শুধুমাত্র দিতে প্রস্তুত রয়েছেন আমরা ডাকা মাত্রই। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করলো, এমনভাবে আল্লাহকে ডাকলো যেটা রাসূলের পদ্ধতি না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, এরকম পদ্ধতিতে আল্লাহকে ডাকলো, এরকমভাবে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না। অতএব আল্লাহকে ডাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে ডেকেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহকে ডেকেছেন, যেই মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন, সেই মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে দোয়া করব, আল্লাহকে ডাকবো, এই ডাকার কিছু আদব রয়েছে, সেই আদব সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব। আল্লাহকে ডাকতে গেলে কিছু আদব রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্যতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন? এক নম্বর হচ্ছে, দোয়াকারীকে অবশ্যই তাওহীদপন্থী হতে হবে। কোনো মুশরিক ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না। যেই ব্যক্তি মুশরিক, শিরিক করে সর্বদাই শিরকের মধ্যে নিমজ্জিত, এই ব্যক্তির ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না। অতএব দোয়াকারীকে সর্বপ্রথম আদব রক্ষা করতে হবে, তাকে তাওহীদপন্থী হতে হবে, তাওহীদবাদী হতে হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি প্রকাশ করতে হবে, একমাত্র আল্লাহর প্রভুত্ব কায়েম করে আল্লাহর প্রতি, আল্লাহ যে এক, আল্লাহর একত্ববাদ ঘোষণা দিয়ে আর পৃথিবীর কোনো ইলাহের আনুগত্য চলবে না, এরকম এক নাম্বারই হচ্ছে তাওহীদবাদী হতে হবে। তবেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, এই ডাকা সফল হবে। এমনই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার এক নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আদব এবং বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হচ্ছে, আহ্বানকারীকে খালেস নিয়তে ডাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, অর্থাৎ অন্তরে দৃঢ় সংকল্প নিয়ে অতীব বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদবের সাথে ডাকতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শুনবেন এবং গ্রহণ করবেন। তাহলে দোয়া করার 2 নম্বর যে আদব, 2 নম্বর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমরা পেলাম। সেটি হচ্ছে আপনাকে দোয়াকারীকে খালেস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠভাবে পৃথিবীর কোনো ঝামেলা, যত রকমের যা কিছু রয়েছে, ঝামেলা রয়েছে, সব ঝামেলা থেকে মুক্ত হয়ে অন্তরকে খালিস করে, অন্তরকে খালি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। খালেস নিয়তে দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এটা হচ্ছে 2 নম্বর আদব। 3 নম্বর আদব হচ্ছে, দোয়া করার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন একটু আগে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোমরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই ফাদউহু বিহা, তোমরা আল্লাহর সেই নাম ধরে ডাকো। কিন্তু আমাদের দেশে আল্লাহর নামকেও পরিবর্তন করে ফেলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দেওয়া হয়েছে খোদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দেওয়া হয়েছে গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আরও ইত্যাদি দেওয়া হয়েছে ভগবান। অমুসলিমরা যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে বিভিন্নভাবে বিভিন্ন নাম দিয়েছে, আমাদের মুসলিম জাতির ভিতরেও একদল হুজুর এবং একদল সমাজের মানুষেরা তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়েছে খোদা। 1 কোটি বার যদি কোনো মানুষ আল্লাহকে খোদা বলে, যতবার খোদা বলবে ততবারই গুনাহ হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ নিজেই দিয়েছেন। যেমনইভাবে আপনার নাম হচ্ছে আব্দুল করিম, আমি যদি আপনাকে বলি যে আপনার নাম ঝন্টু, বল্টু, এরকম নামে যদি আপনাকে আমি ডাকি, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? অবশ্যই আপনি বেজার হবেন। কারণ আপনার পিতা আপনার নাম রেখেছে আব্দুর রহিম, আব্দুল করিম, আপনাকে আমি ঝন্টু মন্টু কেন ডাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাশাপাশি অসংখ্য নাম দিয়েছেন, এমনকি 99টি নাম আমাদের জানা আছে, আমরা শিশুকালে মক্তবে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, আল্লাহকে ডাকো সেই নামে। অতএব 3 নম্বর যে দোয়া করার বৈশিষ্ট্য পদ্ধতি আমরা জানতে পারলাম, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর গুণাবলী নামের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। আপনার এখন রিজিকের অনটন রয়েছে, রিজিকের ক্রাইসিস, অভাব রয়েছে, আল্লাহকে আপনি রাজ্জাক বলে ডাকেন, হে রাজ্জাক তুমি আমার রিজিক দান করো, হে রিজিক দাতা তুমি আমাকে রিজিক দান করো, আল্লাহুম্মা রযুকনা, তুমি আমাকে, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে তুমি আমাদের রিজিক দান করো, আমাদের অভাবগুলোকে তুমি মুছে দাও। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর দোয়া করার পদ্ধতি হচ্ছে
দোয়া করার পূর্বে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদ, এইভাবে প্রশংসা করতে হবে। অন্তত আপনি যদি নাও পারেন এটুকু বলবেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ, এতটুকু বলে আপনাকে হাত তুলে দোয়া করতে হবে। তারপরে দোয়া করার আরেকটি শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাকে দরুদ পাঠ করতে হবে। আপনি দরুদ ইব্রাহিমে পাঠ করতে পারেন, সংক্ষিপ্ত দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম অসংখ্য দরুদ আছে যেগুলি কোরআন হাদিসের অনুকূলে দরুদ। এই দরুদ রাসূলের প্রতি পাঠ করার মাধ্যমে আপনাকে দোয়া পাঠ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নচেত আল্লাহর প্রশংসা যদি আপনি না করেন, রাসূলের প্রতি দরুদ যদি আপনি পাঠ না করেন, দোয়ায় যদি আল্লাহকে শামিল না করেন, এইভাবে আল্লাহর প্রশংসা না করেন, রাসূলের প্রতি দরুদ সংক্ষিপ্ত পাঠ না করেন, আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে কিবলামুখী হয়ে, যেদিকে কিবলা রয়েছে কিবলামুখী হয়ে আপনাকে আদবের সাথে বসে দোয়া করতে হবে। এটা হচ্ছে দোয়া করার 5 নম্বর আদব বা বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য আপনার হচ্ছে অজু করে বসতে হবে। আপনাকে অজু করে দোয়া করার এটা একটা অন্যতম আদর্শ, অন্যতম বৈশিষ্ট্য। অজু করে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, সুন্দর করে আপনি এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে 7 নম্বর পদ্ধতি হচ্ছে দোয়া করার বৈশিষ্ট্য হচ্ছে দোয়া কবুলের ব্যাপারে আপনাকে শতভাগ নিশ্চিত, শতভাগ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন, এরকম মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস এইভাবে রাখতে হবে। এটা হচ্ছে দোয়া করার অন্যতম একটি বৈশিষ্ট্য, ফজিলত। সম্মানিত উপস্থিতি, তারপর হচ্ছে বারবার দোয়া করা এবং ফলাফল প্রাপ্তির ব্যাপারে তাড়াহুড়া না করা। আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে শুনছেন না, এরকমভাবে আপনি তাড়াহুড়া করবেন না। আপনি আল্লাহকে ডাকবেন, বারবার ডাকবেন, আপনি কোনো ফল পান নাই, আবারও আপনি আল্লাহকে ডাকেন, ফল পান নাই, আবার আপনি ডাকবেন আল্লাহকে। এইভাবে আপনাকে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। এটা হচ্ছে দোয়া করার অন্যতম একটি আদব। আপনি যদি মনে মনে ভাবেন আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহর কাছে অনেক আহ্বান করেছি, আল্লাহর কাছে অনেক হাত পেতেছি, কাকুতি মিনতি করেছি, আল্লাহ আমার ডাকে শুনেন নাই, আর কোনো দোয়া আমি করবো না, কোনোদিন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো না, আল্লাহ আমাকে নিরাশ করেছেন, এরকম নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বারবার দোয়া করবেন, বারবার দোয়া করবেন, তাড়াহুড়া করা যাবে না। দোয়া কবুল হচ্ছে না, তাড়াহুড়া এরকমভাবে করা যাবে না, মন নষ্ট করা যাবে না। অতএব এইভাবে আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে ডাকতে হবে। তারপরে হচ্ছে দোয়া করার আদবের মধ্যে 9 নম্বর আদব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, নীরবে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 3 বার করে নীরবে ডাকতে হবে। একটা দোয়া আপনাকে 3 বার করতে হবে। আল্লাহ তুমি আমাকে দান করো, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, এইভাবে 3 বার বলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেশ করবেন এবং নীরবে গোপনে অতীব বিনয়ের সাথে নিরিবিলিতে মনোযোগ সহকারে আপনি আল্লাহর সাথে দোয়া করবেন, আল্লাহর সাথে সাক্ষাতে এইভাবে দোয়া করবেন। এইভাবে যদি আপনি দোয়া করেন, এটা দোয়া আদব রক্ষার অন্যতম একটি মাধ্যম। সম্মানিত উপস্থিতি, তারপরে দোয়া করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আদবটি হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, সেটি হচ্ছে আপনার রিজিক, জীবিকা হালাল হতে হবে। জীবিকা, রিজিক, খাবার, খাদ্য, পোশাক পরিধান, এই সবগুলো আপনাকে হালাল হতে হবে, অন্যথায় আপনার দোয়া কবুল হবে না। দোয়া একমাত্র দোয়ার প্রতিবন্ধক হচ্ছে একমাত্র আপনার হারাম রুজিক। হারাম রিজিক যদি আপনি ভক্ষণ করেন, আপনার কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু নেন না। অতএব কোনো মানুষ যে কোনো হারাম ভক্ষণ করুক, কোনো দোয়া আল্লাহর কাছে সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা যাকারা রাজুলা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির উদাহরণ দিয়ে বললেন ইয়াতিলু সাফারা, এমন এক ব্যক্তির ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। সেই ব্যক্তিটি সফর করে এসেছে রাসূলের জামানায়, আশারা আকবারা, তার চুলগুলো এলোমেলো, তার মাথাগুলো ধুলায় দূষিত এলোমেলো হয়ে আছে, মাথায় একবারে এমনভাবে চুলগুলো এলোমেলো হয়ে আছে, অনেক ধুলাবালি লেগে আছে। এই অবস্থায় হাত্তা ইয়ামুদ্দা ইয়াদাইহি ইলা সামা, সেই ব্যক্তিটি হাত আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে বলে ইয়া রব ইয়া রব ইয়া রব, এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামাতআমুহু হারামুন, আল্লাহর দোয়া, আল্লাহর কাছে তার দোয়া কেমন করে কবুল হবে? ওয়ামাতআমুহু হারামুন, সে যা খাবার ভক্ষণ করেছে হারাম খেয়েছে। ওয়ামাশরাবুহু হারামুন, সে যা পান করেছে সমস্ত কিছুই হারাম পান করেছে। ওয়ামালবাসুহু হারামুন, সে যে পোশাক পরেছে সেই পোশাকটি হারাম পোশাক পরিধান করেছে। ফাম্মা ইস্তাজাবু লিযালিকা, কেমনই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবেন। অতএব দোয়া করার অন্যতম একটি
প্রতিবন্ধক হচ্ছে হারাম ভক্ষণ করা। অতএব হারাম ভক্ষণ করলে আল্লাহর কাছে কোনো দোয়া পৌঁছিবে না। হারাম একমাত্র যে মাধ্যম হচ্ছে দোয়াকে প্রতিবন্ধক করে দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে দোয়া আপনাকে আল্লাহর কাছে আপনি যদি দোয়া আদবের সাথে বিনয়ের সাথে করতে চান, আর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে হালাল রিজিক খেতে হবে, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে তারপর অন্যতম 10 নম্বর 11 নম্বর হচ্ছে আপনাকে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন তো বলবেন হুজুর আপনারা তো হাত তুলে দোয়া তুলেই দিয়েছেন, অনেক হুজুর রয়েছে হাত তোলা নিষেধ করে। আমরা নিষেধ করি না, হাত তোলার পদ্ধতি আমরা নিষেধ করি। আমরা যে সম্মিলিত মোনাজাত যেটা বলি, সম্মিলিত দোয়া যেটা বলি, এটার আমরা বিরোধিতা করি। কিন্তু হাত তুলে দোয়া করার হাদিসে অসংখ্য হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত তোয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান সালমানিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম, নিশ্চয় তোমাদের রব, ইন্না রাব্বাকুম তাবারাক ওয়া তাআলা হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক খুবই সম্মানিত, তোমাদের প্রতিপালক হাইয়ুন কারীম, খুবই লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে লজ্জাবোধ করেন। ইদা রফা ইয়াদাইহি ইলাইহি, যখন কোনো বান্দা আল্লাহর কাছে 2 হাত তুলে আল্লাহকে চায়, আল্লাহর কাছে কোনো কিছু চায় যে আল্লাহ আমাকে রিজিক দান করো, আল্লাহ আমাকে সন্তান দান করো। মিন আবদিহি ইদা রফা ইয়াদাইহি ইলাইহি, যখন কোনো বান্দা হাত তুলে 2 হাত তুলে আল্লাহর কাছে চায়, আইয়ারুদ্দাহুমা সিফরান, আল্লাহ ওই বান্দাকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। রাওয়াহু তিরমিজি, তিরমিজির কিতাবে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন কিভাবে বান্দাকে খালি হাতে বিদায় দেন, কিভাবে খালি হাত ফিরিয়ে দেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাও বান্দা তুমি যা চাও তোমাকে আমি দিয়ে দিলাম। অতএব খালি হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন। আর আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা বলে হাত তুলে মোনাজাত করা হুজুররা তুলে দিয়েছে, আরে আপনি একা দোয়া এখন করেন না কেন? আপনার এখন প্রয়োজন, আপনি এখনই দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে শুনবেন, হাত তুলে দোয়া করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা সম্মানিত কোনো ব্যাপার নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন খালি হাত ফিরিয়ে দিতে, আর আমরা বলতেছি মোনাজাত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মাধ্যমগুলো যে আমরা জানলাম, দোয়া করার যে পদ্ধতি, দোয়া করার যে আদব, এই আদবগুলো যদি আমরা রক্ষা না করি, আমাদের দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। অতএব এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে দোয়া করবেন, দোয়া করার স্থান এবং সময়, আপনি কোন স্থানে দোয়া করবেন, কখন দোয়া করবেন, এই পদ্ধতি কিভাবে করবেন, এটাও হাদিসে বর্ণিত রয়েছে। দোয়া করার স্থান, দোয়া করার সময়, 1 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের সময় দোয়া কবুল হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে লাইলাতুল কদর হচ্ছে দোয়া কবুলের 1 নম্বর সময়। 2 নম্বর হচ্ছে দোয়া কবুলের সময় হচ্ছে আরাফার মাঠ। আরাফার মাঠে দোয়া এমন কবুল হয়, পৃথিবীতে যত দোয়া কবুলের সময় রয়েছে, যত দোয়া কবুলের স্থান রয়েছে, আরাফাতে এত পরিমাণ বেশি দোয়া কবুল হয় পৃথিবীতে আর কোথাও এরকম কোনো জায়গা নেই যত দোয়া কবুল হয় আরাফার ময়দানে। অতএব আরাফা ময়দানে দোয়া কবুল হয়। ওইখানেও যদি আপনি ব্যক্তিগত চান, সম্মিলিত নয়, একাকী হাত তুলে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনার দোয়া শুনবেন। তারপরে হচ্ছে আপনার সাফা মারওয়া, সেখানে আপনি হাত তুলে দোয়া করতে পারেন। এখানে দোয়া কবুলের একটা স্থান, এইখানে দোয়া কবুলের একটা সময়। তারপরে হচ্ছে বাইতুল্লাহ বা কাবাঘর দেখে আপনি সাথে সাথে হাত তুলে দোয়া করতে পারেন। কাবাঘর আপনি দেখার মাত্রই আপনি হাত তুলে দোয়া করতে পারেন, এটা দোয়া কবুলের একটা জায়গা, স্থান। তারপরে হচ্ছে আপনি সিয়ামরত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আপনি সিয়াম রয়েছেন, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই গ্রহণ হবে। আপনি সিয়াম পালন করা অবস্থায়, রোজাদার অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া শুনবেন। তারপর হচ্ছে জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিনে দোয়া কবুলের অন্যতম একটি জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো বান্দা কোনো কিছু যদি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে যে যা চাইবে তাই কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এমন একটি সময় রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে সেই সময়টি হচ্ছে জুমার নামাজের পর, আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সেই সময়টি। তাহলে আমরা যে জুমা পরে এখান থেকে গেলাম, আসরের নামাজ আর পড়লাম না, সেই সময়টা আমরা কিভাবে পাবো? তাহলে দোয়া কবুলের অন্যতম সময় হচ্ছে জুমার দিন। এই জুমার দিনের ফজিলত এবং এর গুরুত্ব আমরা
অনেকবার অনেক আলেমদের মুখে শুনেছি। অতএব জুমার দিনে দোয়া কবুল হয়, এর যে কোনো একটি সময় রয়েছে, সেই সময়টা আপনি যদি পেয়ে যান আর ওই অবস্থায় আল্লাহর কাছে যদি কোনো কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব চাওয়া পূর্ণ করবেন। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মধ্যরাত। মধ্যরাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে বান্দাকে বলেন, তোমাদের মধ্যে কার কি অভাব রয়েছে আমার কাছে চাও, তোমাদের মধ্যে কে অসুস্থ আমার কাছে চাও, তোমাদের মধ্যে কে রোগী আমাকে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের রোগকে সারিয়ে দিব, আরোগ্য করে দিব। তোমার কার রিজিকের অভাব রয়েছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের রিজিক বৃদ্ধি করে দিব। কার টাকা পয়সা প্রয়োজন, আমি তোমাকে টাকা দিব। কার কি প্রয়োজন, কার ইলমের প্রয়োজন, কার বিদ্যা বুদ্ধি প্রয়োজন, কার সন্তানের প্রয়োজন, যার কাছে যা প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও। মধ্যরাতে দোয়া করার অন্যতম একটি জায়গা। এই জায়গা যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার সব চাওয়া পাওয়া পূর্ণ করবেন। কিন্তু মধ্যরাত তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না, ফজরের সময় ঘুম পেরে 10টার সময় ঘুম থেকে উঠি, এমত অবস্থায় আপনি দোয়া চাইবেন, দোয়া কবুল হবে? কেমন করে আপনার দোয়া কবুল হবে? আপনি তো 1 ওয়াক্ত নামাজ পড়েন না। আমি প্রথমে একটা শর্ত বলেছি যে কোনো মুশরিক ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বেনামাজি যারা রয়েছে প্রত্যেকেই মুশরিক। যারা 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তিও মুশরিক। যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, আসরের সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তির সব আমল বাদ। অতএব আপনি ভেবেচিন্তে দেখেন আপনার দোয়া কেন কবুল হচ্ছে না। তারপর হচ্ছে প্রত্যেক ফরজ সালাত এবং সুন্নত নফল যে কোনো সালাতের মধ্যে দোয়া কবুল হয়, এটা দোয়া কবুলের অন্যতম একটি জায়গা। তারপরে হচ্ছে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আযান এবং ইকামতের মাঝখানে একটা সময় রয়েছে, এই সময় যদি কেউ আল্লাহর কাছে হাত তুলে হোক, যে কোনোভাবে হোক আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া ফেরত দেন না। তাহলে আপনার আযান হয়েছে, আপনার ওযু রয়েছে, সুন্দর করে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আপনার বিপদের কথা, আপনার চাহিদার কথা আল্লাহর কাছে পেশ করলেন, এমত অবস্থায় যে আপনি দোয়া করেন, ইকামত শুরু হওয়ার পূর্বে যে কোনো দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেবেন না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। ইকামত আরম্ভ হওয়ার পূর্বে আযানের পর থেকে নিয়ে এইখানে দোয়া করলে কোনো দোয়া ফেরত নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। অতএব আপনাকে এইভাবেই ডাকতে হবে। আরেকটি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নাদাল মুনাদি, যখন আহ্বানকারী ডাকে আল্লাহকে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহকে খুলে দেন। ওয়াস্তাজাবাদ দুআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করে নেন। তাহলে আপনি ডাকা মাত্রই আযান হয়েছে, সুন্দর করে ওযু করে ইকামতের আগে 2 রাকাত সালাত পড়ে আপনি আল্লাহর কাছে হাত তুলবেন। হাত তোলা মাত্রই আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার দোয়া কবুল করা হবে। এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি জায়গা, অন্যতম একটি সময়। তারপর হচ্ছে দোয়া কবুলের সময় হচ্ছে সিজদার জায়গা। আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এইটা বলার পাশাপাশি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে আপনি দোয়া পাঠ করবেন। আপনি যে কোনো দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, যে কোনো কোরআন সম্বলিত এবং হাদিস সম্বলিত যে কোনো দোয়া রয়েছে আপনি সিজদার ভিতরে পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। তারপর হচ্ছে বৃষ্টি বর্ষণ হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি বর্ষণের সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া শুনবেন। একা একই দোয়া করতে হবে, সম্মিলিত নয়। অসংখ্য জায়গা রয়েছে সম্মানিত উপস্থিতি। তাহলে কোন হুজুরে বলেছে যে হাত তুলে দোয়া করা যাবে না, যে আলেম বলেছে হাত তুলে দোয়া করা যাবে না, সে বুঝাতে আপনাকে ভুল বুঝিয়েছে। আপনি একা একই দোয়া করতে পারবেন সম্মানিত উপস্থিতি। তারপর হচ্ছে দোয়া কবুলের আরেকটি জায়গা হচ্ছে তাশাহুদ। নামাজের ভিতরে যখন তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া মাসুরা যখন আপনি পাঠ করবেন, এই দোয়া মাসুরা পাঠ করার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এরকম যত দোয়া আছে, যে কোন দোয়া আছে, তবে বাংলায় পাঠ করা যাবে না। নামাজে একটা মাধ্যম, এর ভিতরে কোনো বাংলা চলবে না, বাংলা এলাও নেই, নট এলাও, বাংলা এলাও হবে না। আপনি তাহলে তাশাহুদ এবং দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি যে কোনো দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন, আপনার কবুল করবেন। এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি জায়গা। তারপর হচ্ছে দোয়া ইউনুস। আপনি বিপদে পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া আল্লাহর কাছে আপনি পেশ করতে পারেন। আপনি বিপদে পড়েছেন, যে কোনো বিপদ, এই বিপদ পড়া মাত্রই আপনি বিপদে পড়া মাত্রই এই দোয়া আপনি পাঠ করতে পারেন, দোয়া ইউনুস। যে দোয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, তিনি দীর্ঘদিন মাছের পেটে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ চেয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পাঠ করার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া শুনবেন। সম্মানিত উপস্থিতি, হাত তুলে দোয়া করার বিবরণ কিছুটা হলেও আপনারা বুঝতে পারলেন। হাত তুলে দোয়া করার পদ্ধতি সম্পর্কে এখন আমরা জানাবো, কিভাবে আপনি হাত তুলে দোয়া করবেন। হাত
তুলে দোয়া করার সময় আমি প্রথমে বলেছি আপনাকে পবিত্রকারী হতে হবে, তাওহীদপন্থী হতে হবে, অজুকারী হতে হবে, সুন্দর করে কিবলার দিকে বসতে হবে, দুই হাত তুলতে হবে। এখন আমাদের দেশে হাত তোলা নিয়ে কত রকমের সিস্টেম দেখা যায়, এত বড় সিস্টেম, এরকমভাবে হাত তোলা হয়, এরকমভাবে হাত তোলা হয়, এরকমভাবে এরকম করা হয়, কত রকমের পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন, এরকম দুটি হাত মিশাতে হবে, দুটি হাত মিশিয়ে আপনাকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে হবে, আপনার মুখের বরাবর এইভাবে তুলতে হবে। অনেকে এখানে ধরে থাকে, অনেকে এখানে ধরে থাকে, অনেকে বুকে ধরে রাখে, এরকম পদ্ধতি ঠিক নয়। আবার অনেকে এরকম রশি পাকায়, এরকমভাবে রশি পাকায় দুই হাত দিয়ে এরকম করে ডলাডলি করে, একটা পদ্ধতি ঠিক নয়। আপনাকে এরকম দুই হাত ধরে মুখ বরাবর সামনে এরকম তুলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, একেবারে মুখ বরাবর চাইতে হবে, এইভাবে চাইতে হবে, এইভাবে আপনি সামনাসামনি রাখবেন। এটা হচ্ছে হাত তুলে দোয়া করার অন্যতম পদ্ধতি। তাহলে হাত তুলে দোয়া করার পদ্ধতি আমরা জানলাম কিছুটা হলেও। আর হাত তুলে দোয়া করার ব্যাপারে সাবধান থাকুন। সবচাইতে নিকৃষ্টতম বেদাত হচ্ছে হাত তোলার মধ্যে, সবচাইতে নিকৃষ্টতম বেদাত হচ্ছে মুখকে এরকম মাথায় করা, মুখের ভিতরে হাতকে মিশানো, এরকম মুখ মাথায় করা। এটা জঘন্যতম নিকৃষ্ট বেদাত। আজকে থেকেই এই বিদআতকে আপনাকে পরিত্যাগ করতে হবে। মুখ মাসেহ করা যাবে না। দোয়া করার পর, হাত তুলে দোয়া করার পর মুখ মাসেহ করা যাবে না। এটা আপনি জেনে রাখেন, আজকেও জেনে রাখেন। এটা আজকেও বলছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হাদিস এরকমই থাকবে ইনশাআল্লাহ। বিদআত এই বিদআতি আমল আপনাকে বর্জন অবশ্যই করতে হবে। সেটা নামাজের ভিতরে হোক, যে কোনো জায়গায় হোক, হাত তুলে দোয়া করার পর মাসেহ করা এটা বিদআত, এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে দোয়া করার, হাত তুলে দোয়া করার জায়গা রয়েছে সম্মিলিতভাবে কয় জায়গায়, সেটা আপনাকে এক নম্বর শুনে দেই। এক নম্বর, দলীয়ভাবে সম্মিলিত হাত তুলে দোয়া করার, মোনাজাত করার একটা মাধ্যম রয়েছে নামাজের ভিতরে আপনি শেষ রাকাতে, 4 নম্বর রাকাতে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে, দেশ ক্রাইসিসের মধ্যে পড়ে আছে, মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত, এমত অবস্থায় কুনুত নাজিলা আপনি পাঠ করবে, ইমাম সাহেব বলবে, আপনি আমিন আমিন বলবেন, অথবা দোয়ায় কুনুত পাঠ করতে পারে ইমাম সাহেব, হাত তুলে আপনি আমিন আমিন বলতে পারেন। এটা হচ্ছে দলীয়ভাবে মোনাজাত করার 1 নম্বর জায়গা। আরেকটা জায়গা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, খরা রয়েছে, মানুষের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টির জন্য সবাই মিলে উল্টা পিঠে এরকম উল্টা পিঠে হাত তুলে সম্মিলিতভাবে খোলা মাঠে আকাশের নিচে মোনাজাত করতে হয় দলীয়ভাবে। এটা একটা দলীয়ভাবে মোনাজাতের জায়গা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 2টা জায়গা জানতে পারলাম, হাত তুলে দলীয়ভাবে মোনাজাত করা যায়। আর পৃথিবীতে কোনো মাধ্যম নেই হাত তুলে দোয়া করার দলীয়ভাবে। একাএকি কত মাধ্যম বলেছি আপনাকে শোনালাম, এই মাধ্যমগুলি আপনি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শোনাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারটাকে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, নিশ্চিত তাদের দোয়া কবুল হবেই হবে। 1 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি। 1 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি, যে যাকে আপনি জুলুম করছেন, সে যদি মুসি হয়, সে যদি হিন্দু হয়, সে যদি ইহুদি হয়, সে অমুসলিমও হয়, তার দোয়া ফেরত যাবে না। তাকে যদি আপনি জুলুম করেন, জুলুম করার কারণে তার বদদোয়া আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মাজলুম ব্যক্তির বদদোয়া হতে বেঁচে থাকো, কেননা যাকে তুমি জুলুম করেছ সেই ব্যক্তির দোয়া, মাজলুম যে ব্যক্তি রয়েছে, মাজলুম রয়েছে, ওই মাজলুমের বদদোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ওই দোয়া যখনই সে নিঃশ্বাস পেলে, সে তো আর হাত তুলে দোয়া করবে না, সে মনের যে কষ্ট পাবে, ওই কষ্টটাই হচ্ছে বদদোয়া। আর ওই বদদোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ওই মজলুম ব্যক্তির পক্ষ নেন এবং এর মধ্যে কোনো মাধ্যম থাকে না, কোনো রকমের কিছু থাকে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মানুষকে জুলুম করা থেকে সাবধান থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন ভয়ঙ্কর অন্ধকার রূপ ধারণ করবে। অতএব জুলুম থেকে সাবধান থাকুন, মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে সাবধান থাকুন। তাহলে মাজলুম ব্যক্তি যে হোক, বেনামাজি, নামাজি, মুমিন, কাফের, মুশরিক, যে কেউ হোক, মাজলুম ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নম্বর হচ্ছে, মুসাফির ব্যক্তির দোয়া ফেরত যায় না। একজন ব্যক্তি মুসাফির এসেছে, সেই ব্যক্তির কাছে আপনি দোয়া চান যে হুজুর আপনি মুসাফির মানুষ, বা আলেম সাহেবকে বলবেন, ইমাম সাহেব বা আলেম সাহেব আপনি বা শায়েখ, আপনি একজন মুসাফির মানুষ, আপনি আমার জন্য দোয়া করুন, আপনার দোয়া তো ফেরত দেওয়া হয় না। এইভাবে আপনি তার নিকট দোয়া চাইবেন, সে আপনার জন্য দোয়া করবে, আপনার দোয়া ফেরত দেওয়া হবে না। অবশ্যই মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। 3 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া। সন্তানের জন্য পিতামাতার দোয়া, নেক দোয়া কবুল হয়, আবার বদ দোয়া কবুল হয়, এই দোয়া ফেরত দেওয়া হয় না।
আবার মুসাফির আগমন করেছে, মুসাফিরকে আপনি কষ্ট দিয়েছেন, মুসাফিরের নেক দোয়া যেমন কবুল হয়, মুসাফিরের বদ দোয়া কবুল হয়। যেই ব্যক্তি মেহমানের সাথে খারাপ আচরণ করবে, আগন্তুক ব্যক্তির সাথে খারাপ আচরণ করবে, এই ব্যক্তির দোয়ায় বদ দোয়ায় আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। অতএব পিতামাতার দোয়া ফেরত দেওয়া হয় না, সেটা নেক হোক আর বদ দোয়া হোক। মুসাফির ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, সেটা নেক হোক আর বদ দোয়া হোক, সেটা কোনো দিন ফেরত দেওয়া হয় না। আরেকজন মাধ্যম রয়েছে ব্যক্তি, সেই ব্যক্তিটি হচ্ছে সিয়াম পালন করা অবস্থায় কোনো মানুষ যদি সিয়াম পালন করা অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে একাকী, তার দোয়া ফেরত দেওয়া হয় না। এই 4 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কখনো ফেরত দিবেন না। সম্মানিত উপস্থিতি, কেউ দোয়া চাইলে কি বলতে হয়? আমরা তো বলি দোয়া চাইলে বলি ফি আমানিল্লাহ। গাড়ির ভিতরে লেখা থাকে ফি আমানিল্লাহ, ট্রাকের ভিতরে লেখা থাকে ফি আমানিল্লাহ, মাইকের ভিতরে লেখা থাকে ফি আমানিল্লাহ। অসংখ্য জায়গায় আমি দেখেছি লেখা ফি আমানিল্লাহ। দোয়া করেন চাচাজি, আচ্ছা ঠিক আছে ফি আমানিল্লাহ। এই হাদিসটা একবার জাল হাদিস, এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, এটার কোনো ভিত্তি নেই, এই হাদিস আমলযোগ্য নয়। কেউ দোয়া চাইলে কি করতে হবে? আল্লাহুম্মা আকসির মালাহু, তাকে বলতে হবে আল্লাহ তার মালকে বৃদ্ধি করে দাও। ওয়া ওয়ালাদাহু, তার সন্তানকে বৃদ্ধি করে দাও। ওয়াতিহু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু, তুমি তাকে বরকত দান করে দাও। ফিমা আতাইতাহু, যে রিজিক তুমি তাকে দিয়েছো, এই রিজিকের মধ্যে তুমি তাকে বরকত দান করে দাও, বরকত ঢেলে দাও। এরকমভাবে আপনি দোয়া করতে পারেন। আল্লাহুম্মা রযুকহু মালাহু ওয়া ওয়ালাদাহু, এইভাবে আপনি দোয়া করবেন, হে আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার ওয়া ওয়ালাদাহু, তার সন্তানাদিতে তুমি বরকত দান করে দাও। এরকম ওবারিক লাহু ফিহি, তার মধ্যে তাকে যা দিয়েছ তার মধ্যে তুমি বরকত দান ঢেলে দাও। এরকমভাবে আপনি দোয়া করবেন। আর ফি আমানিল্লাহ এটা বলবেন না। আরেকটা রয়েছে আপনার, রয়েছে আল্লাহ হাফেজ। বিদায় দেওয়ার সময় বলে আল্লাহ হাফেজ, এই শব্দ বাক্য ব্যবহার করা যাবে না। খুদা হাফেজ তো আরও জঘন্য। আল্লাহ হাফেজ শব্দ ব্যবহার করা যাবে না, খুদা হাফেজ শব্দ ব্যবহার করা যাবে না। মেহমানকে বিদায় দিবেন, অনেক দিন পর সাক্ষাৎ হয়েছে, তাকে আপনি বিদায় দিবেন কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসাফির ব্যক্তি, মেহমান ব্যক্তিকে, আগন্তুক ব্যক্তিকে বিদায় দেওয়ার সময় এই বলে এই দোয়া করে দিতেন, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিকা, এই বলে আপনাকে দোয়া করে তাকে দিতে হবে। আর আপনি আল্লাহ হাফেজ বললেন, আসি ঠিক আছে আল্লাহ হাফেজ, এই কথাটা আপনি পেলেন কোথায়? আপনার এই কথাটা পেলেন কোথায়? এই মাধ্যম চলবে না, এই মাধ্যম বাতিল করতে হবে। আপনাকে আজকেই শিখতে হবে আস্তাউদিউল্লাহ লাকা আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিম আমালিকা। এই দোয়া আপনি আজকে বাড়িতে গিয়ে শিখবেন। দোয়ার অসংখ্য বই পাওয়া যায় বাজারে, তবে প্রচলিত দোয়ার বই নয়। সম্মানিত উপস্থিতি, ইফতারের পূর্বে দোয়া কবুল হয় নামে জাল হাদিস কিছু এনে এরকম সম্মানিতভাবে হুজুর মুনাজাত করে আমিন আমিন বলে, মুসল্লিরা মুক্তাদিরা আমিন আমিন বলে, এই হাদিসটাও একবারে হাদিসটা জালিয়াতি, ইসলামের নামে জালিয়াতি। রোজাদার ব্যক্তির সারাদিন সিয়াম পালন করা অবস্থায় দোয়া কবুল হয়, সে মন চাইলে একাকি দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দোয়া কবুল করবেন, তার ডাকে সাড়া দিবেন। ইফতারের পূর্বে ইফতার নিয়ে হাউমাউ করে সেখানে নারী পুরুষ একাকার হয়ে দোয়া করে, এটা আরও জঘন্য। দেখবেন রাজনৈতিক কিছু পার্টি রয়েছে, দোয়া মাহফিল রয়েছে, ইফতার মাহফিলে নেতা নেত্রী একসাথে হয়ে দোয়া করে, একাকার হয়ে দোয়া করে নারী পুরুষ, এটা আরও জঘন্য বিদআত। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলবো, কোনোদিন কবরের পাশে গিয়ে কি হাত তুলে দোয়া করেছেন? কোনোদিন কবরের পাশে গিয়ে একা কি হাত তুলে দোয়া করেছেন? হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করার ব্যাপারে 42টি সহিহ হাদিস আছে, শুধু বুখারী মুসলিমে আছে 33টি সহিহ হাদিস। বিপদে বলে হাত তুলে দোয়া করতে হয়, ছেলেমেয়ের জন্য হাত তুলে একাকি দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়। কিয়ামতের দিন আপনার আমলনামার হিসাব হবে, শাস্তি হবে, সেই হিসাবকে শাস্তিকে মনে করে হাত তুলে দোয়া করতে হয়। কাবাগর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা মারওয়াতে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফায় হাত তুলে দোয়া করতে হয়, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার সময় হাত তুলে দোয়া করতে হয়, মিনাতে হাত তুলে দোয়া করতে হয়, ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, বিপদে বললে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক খুবই লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন খুবই লজ্জাবোধ করেন। ইযা রাফা ইয়াদাইহি, যখন তার কোনো বান্দা হাত তুলে আল্লাহর কাছে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ারুদ্দুহুমা সিফরান, আল্লাহ লজ্জাবোধ করেন বান্দা কোনো কিছু যখন হাত তুলে চায় তার খালি হাত ফিরিয়ে দিতে। আর এইভাবে আপনি দোয়া করেন। কিন্তু সাবধান, নামাজের পরে, সভা সমিতির পরে, মাহফিলের শেষে, জানাজার নামাজ শেষে, মিলাদ মাহফিল শেষে, ঘর উদ্বোধনের শেষে, ঈদের দিন নামাজের শেষে, এই সমস্ত দলীয় জায়গায়
এইভাবে দলীয় যদি মোনাজাত করেন হাত তুলে, এরই নাম বিদআত, ইমান কাটা যাবে, এরই নাম নিকৃষ্ট জঘন্যতম বিদআত। এই বিদআতের পরিণতি হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআতই হচ্ছে গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল গুমরাহির পরিণতি হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের মানুষেরা মনে করে দোয়া মানে হাত তোলা। আচ্ছা, টয়লেটে যাওয়ার দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, হাত তুলেন। মসজিদে ঢোকার দোয়া আছে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, হাত তোলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হাত তোলেন। স্ত্রী মিলনের দোয়া আছে, হাত তুলে দোয়া করেন। রাত 12টার সময় কি আপনি হুজুরকে ডাকবেন যে হুজুর খবর আছে দোয়া করেন, একটু দোয়া করে দিয়ে যান, হাত তুলে? সেখানে কি আপনি হুজুর খবর দেবেন? আর দোয়া না করলে খেপে যান আপনি? হুজুর হাত না তুললে আপনি মনে করেন দোয়া হলো না। হুজুরকে খাওয়াইছেন, হুজুর বলছে আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ যে এই ব্যক্তির যে রিজিক রয়েছে আল্লাহুম্মা বারিক লাহুম, তুমি তাতে বরকত দান করো। ফীমা রাযাকতাহুম, তার যে রিজিক রয়েছে, ওয়াগফির লাহুম, তাকে ক্ষমা করে দাও, ওয়ারহামহুম, তার প্রতি তুমি দয়া করো। এই দোয়া আপনি করলেন। আরও দোয়া রয়েছে, আপনি খাবার খেয়ে মেহমান হয়ে আপনি দোয়া করলেন আল্লাহুম্মা আত'ইম মান আতামানি, হে আল্লাহ তুমি তাকে খাবার দাও যে আমাকে খাবার দিল, ওয়াসকি মান সাকানি, যে আমাকে পান করালো তুমি তাকে পান করিয়ে দাও। এর চেয়ে ভালো দোয়া কি মেজবানের জন্য মেহমানের পক্ষ থেকে আছে? আর আপনি বলতেছেন যে হুজুর দোয়া করেন, আমি তো দোয়া করে দিয়েছি, আপনি বুঝেন নাই দেখে আপনি বলতেছেন হুজুর দোয়া করে দেন। অতএব দোয়া মানেই হাত তোলা নয়। আপনি ঘুমাতে যান আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে, তখন কি হাত তুলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলে আপনি যখন ঘুম থেকে ওঠেন আপনি কি তখন দোয়া করেন? কোশ্চিন কালেও আপনি হাত তুলে দোয়া করেন না, আপনি এটা মুখেই বলেন। অতএব হাত তুলে দোয়ার জায়গা আছে, অসংখ্য জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গাগুলি আলেমদের কাছ থেকে সঠিকভাবে না জানার কারণে আপনি এইভাবে মানুষের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপরে আমাদের দেশে কবর জিয়ারত করা হয় ঢালাওভাবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হাদিসটা মেড ইন চায়না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, প্রত্যেক দেওয়ালে দেওয়ালে লেখা আছে। এই দোয়া চলবে না। কি বলতে হবে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই বলে আপনাকে কবর জিয়ারত করতে হবে। একা একই জুমার দিনে কবর জিয়ারত করা বিদআত, ঈদের দিন কবর জিয়ারত করা বিদআত। আপনার বাবা মারা গিয়েছে এই দিনে দিবসকে কেন্দ্র করে, মৃত্যু দিবসকে কেন্দ্র করে কবর জিয়ারত করা বিদআত। আমাদের দেশে নেতা নেত্রী, আমাদের দেশে রাজনৈতিক নেতা নেত্রী নারী পুরুষ সম্মিলিত হয়ে একত্রে দোয়া করতেছে, কবরকে জিয়ারত করে মৃত্যুবার্ষিকীতে দিবসে কবরকে জিয়ারত করতেছে। একাকি দোয়া করতেছে না, তারা সম্মিলিতভাবে দোয়া করতেছে। আরে নারী পুরুষ তো আছেই, সেখানে হিন্দুও আছে, হিন্দুও হাত তুলে দোয়া করতেছে, দেখেননি খবরে? তাহলে এটা একটা ধর্মকে পাগল পেয়েছে। আবার 3 নম্বর শ্রেণীর একটা হুজুর রয়েছে, সেখানে দেখবেন দালাল হুজুর, দলীয় হুজুর, সরকারি হুজুর, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, সে টাকার জন্য হে হুজুর দোয়া করতেছে। একটা বারো শুধু বলে না যে এইভাবে দোয়া করলে রাসূলকে অপমান করা হয়, এটা রাসূলের পদ্ধতি নয়, এইভাবে দোয়া করা হয় না। যে কোনো সময় একা একই এসে আপনি এখানে দোয়া করবেন, এটা রাজনৈতিক নেতা এবং নেত্রী যারা করে তাদেরকে কখনো বোঝানো হয় না, তাদেরকে আজও পর্যন্ত ভুল বুঝিয়ে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি দোয়া করবেন হাত তুলে, হাত তুলে দোয়া করার অসংখ্য জায়গা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপরে মজলিস ভঙ্গ করবেন, একটা বিয়ার বৈঠকে বসতেন, বলবেন হুজুর একটু দোয়া করে দেন। আমি দোয়া করে দিলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মজলিস ভাঙলে এই দোয়া পাঠ করে তিনি ভঙ্গ করে উঠে চলে যেতেন, যতক্ষণ পর্যন্ত সেখানে ভুল হয়েছে, যে ভুলগুলি হয়েছে সমস্ত ভুলগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর আপনি বলছেন হুজুর একটু মুনাজাত করে দেন, অথচ আমি বললাম যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারপরে কোরআন তেলাওয়াত শেষে বলে সাদাকাল্লাহুল আযীম, তার মানে ইতিপূর্বে যে নেকিগুলো অর্জন করলো কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আযীম বলে সব বাতিল করে দিল। সম্মানিত উপস্থিতি, দোয়ার সুফল রয়েছে এবং কুফলও রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ হাফেজ বলা যাবে না, কবর জিয়ারতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর চলবে না। সম্মানিত উপস্থিতি, নারী পুরুষ একত্রে এইভাবে আপনি দোয়া করবেন, এটাও চলবে না। সম্মানিত উপস্থিতি, মজলিস ভঙ্গ করে আপনি একা একই দোয়া করবেন, সুবহানাকা সম্মিলিত করতে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঢাকায় আর একটা নতুন বিদআত চালু হয়েছে, কি জানেন? গুলশান বনানী কবরস্থান এবং আজিমপুর কবরস্থানে, সেখানে লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়, এক রাত তারা আদায় করে। আর যখন কবর দাফন করে, লাশ যখন কবরস্থ করে, তখন সেখানে মাত্র 20-30 জন মানুষ থাকে। আর এই বেদাতি কাঠমোল্লারা সে মোনাজাত করে দেয়, ওই মোনাজাতের অপেক্ষায় হাঁ করে তাকিয়ে থাকে। তার মানে এক কেরাত দেখি উহুদ পাহাড় পরিমাণ ইনকাম করে, কিছুক্ষণ পরে একটা মোনাজাত মেরে দিল, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যা নেকি অর্জন করেছিল সমস্ত নেকি কেটে গেল। 3 নম্বর মানা 3rd ক্লাসের মানের হুজুর কোনোদিনও বলে না এই যে এটা বিদআত, এটা করা যাবে না, তারা এই নেকিটাকে তারা কেটে দিল।
তার মানে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে জানা যায়, আর 20-30 জন মানুষ সেখানে দাফন করতেছে আজিমপুর কবরস্থানে। আপনি বনানী কবরস্থানে আপনি গিয়ে দেখবেন এটা বাস্তব প্রমাণ আছে কিনা। সম্মানিত উপস্থিতি, তারপরে আছে জানাজার নামাজের শেষে দোয়া করতে হয়, ওদের একটু দোয়া করে দেন। আর ওই লোকটি জানে না জানাজার নামাজ মানে কি। জানাজার নামাজে একটা হচ্ছে দোয়া, এটা আমাদের জানা নেই। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যারা মৃত তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া গায়বিনা, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা, যারা ছোট তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া কাবিরিনা, যারা বড় তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া যাকারিনা, যারা পুরুষ তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া উনসানা, যারা মহিলা তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়া আলাল ইসলাম, আল্লাহ তুমি তাদেরকে যাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবা তাদেরকেও তুমি ঈমানের উপরে রাখো। ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, যারা বেঁচে থাকবে তাদেরকে ইসলামের উপরে রাখো, আর যারা মৃত যারা মারা গেল তাদেরকে তুমি ঈমানের সাথে মৃত্যুদান করো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা, আল্লাহ তুমি আমাদেরকে বঞ্চিত করো না তার নেকি থেকে। আমরা যে জানাজা পড়লাম তার নেকি থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না। এই দোয়া হুজুরের জানা নাই, এই দোয়া মুসল্লিরও জানা নাই, অর্থও জানে না। তারপরে আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। ওয়ারহামহু, তার প্রতি দয়া করো। ওয়াফিহি, তার পূর্ণ নিরাপত্তা কবর দান করে দাও। ওয়াফু আনহু, তাকে পরিপূর্ণভাবে তুমি ক্ষমা করে দাও। ওয়াকরিম নুজুলাহু, মর্যাদার সাথে এই ব্যক্তির আপ্যায়ন করো কবরের ভিতরে। ওয়াসির মাদখালাহু, তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, পানি শিশির এবং বরফ দিয়ে এই ব্যক্তিকে ধৌত করে দাও। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, তার গুনাহগুলোকে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করলে যেরকম সাদা দবদব হয়ে যায়, এরকমভাবে তার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, দুনিয়াতে যে ঘর বাড়ি ছিল এর চেয়ে ভালো ঘর তাকে দিয়ে দাও। ওয়াহলান খায়রাম মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে উত্তম পরিবার তাকে দান করে দাও। ওয়াজাওজান খায়রাম মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল দুনিয়াতে যে বউ ছিল তার চেয়ে ভালো স্ত্রী দান করে দাও। ওয়াদখিলহুল জান্নাতা, তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, তাকে জাহান্নামের আগুন এবং কবরের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। কিয়ামত পর্যন্ত যত মুফতি আছে সব মুফতি মিলেও যদি দোয়া করে আল্লাহ রাসূলের এই শিক্ষা, আল্লাহ রাসূলের এই দোয়া, এর চাইতে মৃত ব্যক্তির জন্য ভালো দোয়া আর পৃথিবীতে নেই। মূর্খ হুজুর জানে না বিদায় হাত তুলে হাও হাও করে। সম্মানিত উপস্থিতি, মৃত ব্যক্তিকে দাফন করে দোয়া করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ভাইকে তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার ভাইকে এখনই প্রশ্নের সম্মুখীন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ভাইকে এখনই প্রশ্নের সম্মুখীন করা হবে। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তার ক্ষমা করে দাও। ওয়ারহামহু, তার প্রতি দয়া করো। ওয়াসাব্বিতহু, তাকে দৃঢ় রাখো কবরে যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে। অতএব মুনাজাতের যে সকল ঝামেলা রয়েছে, মুনাজাত নিয়ে যত দ্বন্দ্ব রয়েছে, সমস্ত দ্বন্দ্বের নিরসনের জন্য আজকের এই খুতবাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন কিভাবে হাত তুলে কখন দোয়া করতে হয়, দোয়া কেন কবুল হচ্ছে না, দোয়া কবুলের সময় কখন, কী পদ্ধতিতে করতে হয়, এগুলো আমরা বিস্তারিত জানবো, আরও এলেম অর্জন করব, তারপরে আমরা এইভাবে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।